হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আছির সাথে আর চলে এলাম আরও একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ আমরা কথা বলবো 2020 সালে রিলিজ হওয়া তেলুগু ভাষার মুভি ভি নিয়ে। এটি একটি অ্যাকশন থ্রিলার জনারের মুভি। মুভিটির IMDb রেটিং 6.8 আউট অফ 10। মুভিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নানি, সুধীর বাবু, নিবেথা থমাস এবং আদিতি রাও হায়দারি। প্রিয়তমা স্ত্রীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একজন আর্মি অফিসার কিভাবে একাই পুরো সিস্টেমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিছু শয়তানের বিনাশ করে, সেটাই দেখব আমরা আজকের ভিডিওতে। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা দেখতে পাই মহরমের দিন হায়দ্রাবাদে বড় ধরনের দাঙ্গা সৃষ্টি হয়েছে। এইখানে আমরা একজন ড্যাশিং পুলিশ অফিসার ডিসিপি আদিত্যকে দেখতে পাই। সে তার টিম নিয়ে এসেছে এই দাঙ্গা নিয়ন্ত্রণ করতে। ডিসিপি আদিত্য অনেক সাহসিকতার সাথে গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করে দাঙ্গা নিয়ন্ত্রণ করে। সাহসিকতার জন্য ডিসিপি আদিত্যকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে মেডেল দেয়া হয়। এই কেস ছাড়াও আদিত্য অনেকগুলো কেস সাহসিকতার সাথে হ্যান্ডেল করেছে, যার কারণে তাকে অনেকবার মেডেল দেয়া হয়েছে। এরপর একদিন আদিত্য একটি পার্টিতে যায়। পার্টিতে আরও অনেক পুলিশ অফিসাররাও ছিল। এইখানে একজন সিনিয়র অফিসারের সাথে আদিত্যের কনভারসেশন শুনে আমরা বুঝতে পারি আরেকজন পুলিশ অফিসার ডিসিপি সত্য আদিত্যের সাকসেসের কারণে আদিত্যের প্রতি অনেক জেলাস। এই অফিসার কারোই সফলতা সহ্য করতে পারে না। হায়দ্রাবাদের দাঙ্গায় রুলস না মানায় ডিসিপি সত্য আদিত্যকে কটাক্ষ করে কথা বলে। তখন আদিত্য বলে, কখনো কখনো যুদ্ধ জেতার জন্য রুলস ভাঙতেই হয়। এই পার্টিতে অপূর্ব নামের একটি মেয়ের সাথে আদিত্যের পরিচয় হয়। অপূর্ব বর্তমানে সাইকো কিলারদের নিয়ে রিসার্চ করছে। সে একটা ক্রাইম নোবেল লেখার চেষ্টা করছে। অপূর্ব আদিত্যকে বলে, আমি আপনার মতো হিরোদের নিয়ে নোবেল লিখতে চাই। তখন আদিত্য বলে, আমার মতো কেন, আমাকে নিয়েই লিখুন। আদিত্য অপূর্বের সাথে ফ্লার্ট করতে শুরু করে। ওরা দুজন একসাথে পার্টিতে ডান্স করে আর পার্টি শেষে আদিত্য অপূর্বাকে তার বাড়িতে ড্রপ করে দেয়। এরপর সিন শিফট হয়। এইখানে আমরা প্রসাদ নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। প্রসাদ মাতাল অবস্থায় নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথেই কেউ একজন তাকে নির্মমভাবে হত্যা করে এবং কিলার প্রসাদের কপালে একটি চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল কিলার আদিত্যের সাথে দেখা করতে চায়। আদিত্য ইন্সপেক্টর প্রসাদের ডেড বডি দেখে বলে, কিলার অনেক পারফেক্টলি প্ল্যান করে মার্ডার করেছে। ডিসিপি সত্য তখন বলে, এইসব ইনভেস্টিগেশন করা আমার কাজ, তোমার নয়। তখন আদিত্য বলে, কিলার যেহেতু আমার জন্য চিরকুট রেখে গেছে, তাই এই কাজ আমাকেই করতে হবে। এরপর সিন শিফট হয়। এই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আদিত্যকে দেয়া হয়। প্রেস কনফারেন্সে সাংবাদিক প্রসাদের ডেড বডিতে পাওয়া চিরকুট সম্পর্কে জিজ্ঞেস করলে আদিত্য বলে, কিলার দুটি ভুল করে ফেলেছে। একটা ভুল হলো সে মার্ডার করেছে, আর অন্য ভুলটা হলো সে আমাকে চ্যালেঞ্জ করেছে। খুব তাড়াতাড়ি আমি ওর সব ভুলের হিসাব করব। এরপর সিন শিফট হয়। প্রসাদের কল লিস্ট চেক করার পর আদিত্য জানতে পারে প্রসাদের সাথে অপূর্বার যোগাযোগ ছিল। আদিত্যর সন্দেহ হয় অপূর্বা হয়তো প্রসাদের মার্ডারের সাথে জড়িত। তাই আদিত্য অপূর্বার বাড়িতে গিয়ে গোপনে অপূর্বার রুম সার্চ করতে শুরু করে। অপূর্বার পুরো রুম জুড়ে ছিল বিভিন্ন মার্ডার আর সাইকো ক্রিমিনালদের ব্যাপারে বিভিন্ন তথ্য। অপূর্বার রুমের ড্রয়ার খুলে আদিত্য বিভিন্ন ছোট ছোট অস্ত্র দেখতে পায়। আদিত্যের সন্দেহ আরও বেড়ে যায়। এরপর আদিত্য অপূর্বাকে সরাসরি জিজ্ঞেস করে। তখন অপূর্বা বলে, সে আদিত্যের সাথে যোগাযোগ করার জন্যই প্রসাদের সাথে কথা বলেছিল, যাতে প্রসাদের মাধ্যমে সে আদিত্যের সাথে দেখা করতে পারে। অপূর্বা যখন এসব বলছিল, ঠিক ওই মুহূর্তে কিলার আদিত্যকে কল করে। আদিত্য কিলারের ফোন নাম্বার ট্রেস করে সেই লোকেশনে যায়, কিন্তু সেখানে কিলারকে খুঁজে পায় না। এর মাঝেই কিলার আদিত্যের পিঠে একটা নোট আটকে দিয়ে যায়, যেখানে ভিলেনের ইমোজি আঁকা ছিল। সেই সময় কিলার আদিত্যকে ফোন করে বলে, আমার ফোন ট্রেস করে লাভ নেই, এটা চুরি করা ফোন। তুমি একটা নাম্বার ট্রেস করবে, আমি সিম চেঞ্জ করে আরেকটা নাম্বার ওপেন করব। এরপর কিলার আদিত্যকে চ্যালেঞ্জ করে বলে, আমি আরও 4টা মার্ডার করব, প্রসাদ সহ মোট 5 জনকে খুন করব আমি, আর এইসবের মাঝে আমি তোমাকে ক্লু দিতে থাকব। যদি তুমি আমার মার্ডার করা আটকাতে পারো তাহলে আমি মেনে নিব তুমি একজন সুপার কপ, কিন্তু তুমি যদি আমাকে ধরতে না পারো তাহলে তুমি মিডিয়ার সামনে তোমার মেডেল নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দেবে আর জব থেকে রিজাইন করবে। আদিত্য কিলারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। এরপর আদিত্য তার জুনিয়র অফিসার মনসুরকে বলে, যাকে যাকে সন্দেহ হয় তুলে নিয়ে আসো। মনসুর শহরের বিভিন্ন জায়গা থেকে সন্দেহভাজন লোকদের তুলে নিয়ে আসে, কিন্তু কিলারের কোনো খোঁজ পায় না।
এরপর আদিত্য প্রাসাদের একজন ইনফরমারের কাছ থেকে জানতে পারে 2 সপ্তাহ আগে প্রাসাদ মাল্লিক নামের একজন বিল্ডারের সাথে দেখা করেছিল। সেদিন প্রাসাদ মাল্লিককে বলেছিল তাদের দুইজনের জীবন ঝুঁকির মুখে আছে। এরপর মনসুর খোঁজ নিয়ে আদিত্যকে জানায় মাল্লিক তার নতুন রিসোর্ট ওপেনিং এর জন্য মুম্বাই গিয়েছে। আদিত্য তার টিম নিয়ে সেখানেই যায়। সেইখানে রিসোর্ট ওপেনিং উপলক্ষে অনেক জমকালো পার্টি হচ্ছিল। সেইখানে যাওয়ার পর আদিত্য মাল্লিকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মাল্লিক আদিত্যকে এড়িয়ে যায়। পার্টিতে অপূর্বাও তার বাবা মায়ের সাথে এসেছে। অপূর্বা আদিত্যকে বলে মাল্লিককে তার সন্দেহজনক মনে হয়। অপূর্বা আরও বলে আজ হয়তো এখানে স্পেশাল কিছু একটা ঘটতে চলেছে। এইদিকে নিজের বাগানে মাল্লিক মেয়ে নিয়ে ফুর্তি করার জন্য ব্যবস্থা করেছে। পার্টিতে উপস্থিত লোকের চোখের আড়ালে মাল্লিক বাগানে চলে যায়। সেখানে মাল্লিকের জন্য ফুল দিয়ে বিছানা সাজিয়ে রাখা হয়েছিল। বিছানার কাছে যাওয়ার সাথে সাথেই সেই কিলার চলে আসে। কিলার মাল্লিককেও অনেক নির্মমভাবে হত্যা করে। আবারও মল্লিকের কপালে আদিত্যের জন্য একটা নোট রেখে যায়। সেখানে লেখা ছিল জাস্ট মিস। ইনভেস্টিগেশনের সময় পুলিশ মাল্লিকের মুখের ভেতর একটা কাপড়ের টুকরো পায়। সেখানে কিলার একটা ধাঁধা লিখে দিয়েছে। ধাঁধাটি ছিল এইরকম, পাখির মতো কিন্তু পাখি নয়, সেই পাখির লেজ কেটে দাও, সূর্যকে অন্ধকারের মধ্যে দেখো, রাজার ঘোড়া তোমাকে রাস্তা দেখাবে। কিলার মূলত আদিত্যকে তার নেক্সট টার্গেট সম্পর্কে ক্লু দিয়ে দিয়েছে। এরপর সিন শিফট হয়। অপূর্ব আদিত্যের বাসায় বেড়াতে যায়। সেখানে আদিত্য অপূর্বাকে জিজ্ঞেস করে সেদিন পার্টিতে সে কেন বলেছিল এখানে স্পেশাল কিছু হবে। তখন অপূর্বা জানায় যে যখন প্রাসাদের সাথে সে দেখা করতে গিয়েছিল তখন সেখানে প্রাসাদের সাথে মাল্লিক ছিল। সেদিন প্রাসাদ অপূর্বাকে বলেছিল ভিকি নামের একজন গুন্ডা প্রাসাদ আর মাল্লিককে মারার জন্য হুমকি দিচ্ছে। তাই যেহেতু প্রাসাদ খুন হয়েছে, মাল্লিকেরও খুন হওয়া স্বাভাবিক। তাই অপূর্বা বলেছে হয়তো কিছু ঘটবে। ভিকি নাম শোনার পর আদিত্যের মনে পড়ে কিলার তার জন্য যে নোট রেখেছিল সেখানে ভি চিহ্ন ছিল। ক্রিমিনালদের সম্পর্কে ভালো জ্ঞান থাকার কারণে আদিত্য অপূর্বাকে তার কনসালটেন্ট হিসেবে কাজ করতে বলে। এরপর আদিত্য কিলারের দেয়া ধাঁধাটা অপূর্বাকে দেখায় আর ধাঁধার সমাধান করে দিতে বলে। এরপর সিন শিফট হয়। ফরেন্সিক টেস্টে জানা যায় যেই কাপড়টায় ধাঁধা লিখা ছিল সেটা একটা রেস্টুরেন্টের ন্যাপকিন। অন্যদিকে পুলিশ মাল্লিকের ডায়েরি থেকে ভিকির নাম্বার খুঁজে পায়। এরপর পুলিশ জানতে পারে ভিকি বর্তমানে একটা হোটেলে অবস্থান করছে। পুলিশ সেই হোটেলে যায় এবং ভিকি নামের একজনকে অ্যারেস্ট করে। তার পাশের রুমেই সেই কিলার ছিল। কিলার আদিত্যের একদম সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আদিত্য তার দিকে খেয়ালই করেনি। আদিত্য কিলারকে হাত দিয়ে রাস্তা থেকে সরিয়ে ভিকিকে নিয়ে চলে যায়। এরপর থানায় এসে ভিকিকে জিজ্ঞাসাবাদ করলে ভিকি জানায় জমি জমা নিয়ে প্রাসাদ আর মাল্লিকের সাথে ভিকির দ্বন্দ্ব ছিল, তাই ওদেরকে মারার ইচ্ছে ছিল, কিন্তু ভিকি মারেনি। তখন আদিত্য ভিকিকে জিজ্ঞেস করে কেউ তাকে প্রাসাদ আর মাল্লিকের ব্যাপারে জিজ্ঞেস করেছিল কিনা। ভিকি বলে টুইঙ্কেল বার নামে একটা বারে একজন লোক ওদের ব্যাপারে জিজ্ঞেস করেছিল। আদিত্য কিলারের ভয়েস শোনায় ভিকিকে। ভয়েস শুনে ভিকি কনফার্ম করে এইটাই সেই লোক। এদিকে কিলার তার নেক্সট টার্গেটের উদ্দেশ্যে রওনা হয়। বাসে করে যাওয়ার সময় সে তার পাশের যাত্রীকে ভয় দেখিয়ে পৈশাচিক আনন্দ নেওয়ার চেষ্টা করে। এরপর সিন শিফট হয়। অপূর্ব আদিত্যকে ফোন করে বলে আজ তার জন্মদিন। সে জন্মদিন উপলক্ষে আদিত্যকে তার বাসায় ডাকে। আদিত্য বলে সে কেস নিয়ে অনেক প্রেসারে আছে। তখন অপূর্বা বলে বাসায় আসলে ওরা একসাথে মিলে ওই ধাঁধা সলভ করতে পারবে। আদিত্য অপূর্বার বাসায় যায় আর সেখানে দুইজন মিলে ধাঁধার সলভ করে ফেলে। ধাঁধার সলিউশন ছিল এইরকম, পাখির মতো কিন্তু পাখি নয় মানে বোম্বে ডাক। বোম্বে ডাকের লেজ মানে পেছনের অংশ কেটে দিলে শুধু বম্বে থাকে। আর সূর্যকে অন্ধকারের মধ্যে দেখা মানে ইস্ট আন্ধেরি নামে বম্বের একটা জায়গা। আর রাজার ঘোড়া রাস্তা দেখাবে, এর মানে হলো রাজা শিবাজির ঘোড়া, যার নাম ছিল বিশ্বাস। পুরো ধাঁধার মানে দাঁড়ায় বম্বের আন্ধেরি ইস্টে বিশ্বাস নামের কোনো হোটেলে নেক্সট মার্ডার হতে যাচ্ছে। আদিত্য দ্রুত মুম্বাই চলে যায় আর সেখানকার পুলিশকেও এই ব্যাপারে ইনফর্ম করে। অন্যদিকে আদিত্যের আগেই কিলার ওই হোটেলেই তার নেক্সট টার্গেটের কাছে পৌঁছে যায়। তার নেক্সট টার্গেট হচ্ছে কে নামের একজন গ্যাং লিডার। কিলার কে এর মার্ডার করে হোটেলের বাইরে আসে। তখনই সেখানে আদিত্য তার টিম নিয়ে চলে আসে। কিলার আদিত্যকে দেখে হাত দিয়ে ভি সাইন দেখিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আদিত্য তাকে ধরার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর আদিত্য কে এর ডেড বডির কাছে গিয়ে দেখে কিলার তার জন্য আরও একটা ক্লু রেখে গেছে। সেখানে লেখা ছিল কথা দিচ্ছি গোল্ডেন বয়কে সবচেয়ে দামি শরবত পান করাবো। এরপর কিলার আদিত্যকে ফোন করে বলে তোমাকে একটা বোনাস ক্লু দিচ্ছি, যা দেখে তোমার মাথা ঘুরে যাবে। কিলার আদিত্যকে তার ছোটবেলার স্কুল ফ্রেন্ডদের একটা গ্রুপ পিক সেন্ড করে। আদিত্য বুঝতে পারে কিলার তার স্কুল ফ্রেন্ড। তাই আদিত্য তার স্কুলে গিয়ে টিচারদের কাছে ছবির ছেলেদের ব্যাপারে জিজ্ঞেস করে।
একজন টিচার বিষ্ণু নামের একজন স্টুডেন্টের কথা জানায় যে পড়াশোনা, খেলাধুলা সবকিছুতেই অনেক অ্যাডভান্স ছিল। টিচার আরও জানায় বিষ্ণু আর্মিতে জয়েন করেছিল। বিষ্ণু বর্তমানে কোথায় আছে তা ওই টিচার জানে না, তবে সে আদিত্যকে বিষ্ণুর এক বন্ধু রত্নকুমারের অ্যাড্রেস দেয়। এরপর আদিত্য রত্নকুমারের সাথে দেখা করতে যায়। রত্নকুমার জানায় বছরে ওরা একসাথে আর্মিতে কাজ করত। মিশন শেষে ওরা ছুটি কাটাতে ভাইজ্যাকে আসে। সেখানকার এক গিফট শপে সাহেবা নামের একটা মেয়েকে দেখে বিষ্ণু তার প্রেমে পড়ে যায়। ধীরে ধীরে ওরা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর একদিন বিষ্ণু আর সাহেবার বিয়ে হয়। কিছুদিনের মধ্যেই সাহেবা প্রেগনেন্ট হয়, কিন্তু ওই সময় বিষ্ণুর ছুটিও শেষ হয়ে যায়। বিষ্ণু আর সাহেবা দুজনই অনাথ ছিল, তাই বিষ্ণু চলে যাওয়ায় সাহেবা একদম একা হয়ে যায়। বিষ্ণু আবার ছুটির আবেদন করে, কিন্তু সে ছুটি পায় না। এর কিছুদিন পর ওরা আর্মি থেকে টেরোরিস্টদের বিরুদ্ধে একটা মিশনে যায়, কিন্তু যাওয়ার সময় পথেই হঠাৎ ওদের গাড়িতে বোমা হামলা হয়। এতে গাড়িসহ সবাই নদীতে পড়ে যায়। সেই হামলায় রত্নকুমার তার 2টা পাই হারায়, আর বিষ্ণু সেই সময় নদীর স্রোতে ভেসে যায়। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। প্রিয় বন্ধুকে হারানোর কষ্ট সামলে নেওয়ার আগেই রত্নকুমার আরও একটা খারাপ খবর পায়। সে জানতে পারে মহরমের দিন হায়দ্রাবাদে হওয়া দাঙ্গায় কিছু লোক সাহিবাকে হত্যা করেছে। সবটা শোনার পর আদিত্য বুঝতে পারে যে দাঙ্গা ভালোভাবে হ্যান্ডেল করার কারণে আদিত্য মেডেল পেয়েছিল। সেই দাঙ্গাতেই সাহিবার মার্ডার হয়েছে। পুলিশ সেদিনের দাঙ্গার সব ফাইল ঘেটে সাহেবার ব্যাপারে ক্লু খুঁজে পায়। পুলিশ জানতে পারে সাহেবাকে শেষবার সারাং নামের একজন কার মেকানিকের সাথে দেখা গিয়েছে। আদিত্য ওই কার মেকানিকের কাছে গিয়ে সাহেবার ব্যাপারে জিজ্ঞেস করে। সারাং জানায় সাহেবা একটা অনাথ আশ্রমে বড় হয়েছে, আর বড় হওয়ার পর সে সেখানকার বাচ্চাদের দেখাশোনা করত আর তাদেরই পড়াতো। সারাং আরও জানায় মহরমের দাঙ্গার দিন সাহেবা চেইন কেনার জন্য কেসি জুয়েলার্স নামের একটা দোকানে গিয়েছিল। এরপর আদিত্য কেসি জুয়েলার্সে যায়, কিন্তু সেখানে তেমন কোনো ইনফরমেশন পায় না। আদিত্য মনসুরকে সেই জুয়েলার্সের মালিক কান্তি ভাইয়ের ওপর নজর রাখতে বলে। এরপর সিন শিফট হয়। কিলার মানে বিষ্ণু আদিত্যকে ফোন করে। তখন আদিত্য বিষ্ণুকে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি। তোমার স্ত্রীর হত্যার জন্য যারা দায়ী আমি তাদেরকে অবশ্যই শাস্তি দেব। আদিত্য বিষ্ণুকে শুধরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু বিষ্ণু আদিত্যর কথায় কোনো গুরুত্ব দেয় না। বিষ্ণুর ধারণা আদিত্য প্রসাদের মতো করাপ্টেড পুলিশ অফিসার। বিষ্ণু বলে, আমি নিজের জীবন বাজি রেখে এই সিস্টেমকে ঠিক করার চেষ্টা করছি, সাহস থাকলে আমাকে ঠেকাও। এরপরের সিন আমরা দেখতে পাই আদিত্য অপূর্বার সাথে দেখা করে ইনভেস্টিগেশনের ব্যাপারে আলোচনা করে। আদিত্য বলে, আমার মনে হয় মহরমের দিন ওই দাঙ্গা প্ল্যান করে করা হয়েছিল, আর সাহেবার মৃত্যু হয়তো এই প্ল্যানেরই একটা অংশ ছিল। ওই সময় মনসুর আদিত্যকে রামানি নামের একজন মহিলার ব্যাপারে জানায়, যে কান্তি ভাইয়ের সাথে লুকিয়ে দেখা করতে এসেছিল। এরপর আদিত্য রামানির বাসায় যায়। রামানিকে জিজ্ঞাসাবাদ করলে রামানি জানায় সে একটা গার্লস হোস্টেল চালাতো। ওই হোস্টেলের বেশিরভাগ মেয়েই অনাথ ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে রামানি হোস্টেলের মেয়েদের দিয়ে অনৈতিক কাজ করাতো। রামানি হোস্টেলের মেয়েদের জোর করে বড়লোক কাস্টমারদের সাথে রাত কাটানোর জন্য পাঠাতো, আর এইসব কাজে ইন্সপেক্টর প্রসাদ রামানিকে হেল্প করত। কিন্তু একদিন হোস্টেলে একটা মেয়েকে 3 জন লোক মিলে রেপ করে, আর সেই পুরো ঘটনার ভিডিও করে ওই মেয়েরই বেস্ট ফ্রেন্ড আয়েশা। এরপর আয়েশা ওই ভিডিও নিয়ে হোস্টেল থেকে পালিয়ে যায়। আয়েশা সেখানকার একজন লোকাল ডন সাদিকের কাছে গিয়ে ভিডিওটা দেয়। সাদিক আয়েশাকে তার বাড়িতে আশ্রয় দেয়। ওই ভিডিওতে হোম মিনিস্টারের ছেলে রঞ্জিত ছিল। সেদিন রঞ্জিত মেয়েটিকে রেপ করেছিল। সাদিক ওই ভিডিওটি দিয়ে মিনিস্টারকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তখন রঞ্জিত সাদিককে খুন করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সামনে ইলেকশন থাকায় সরাসরি কিছু করতে পারে না। তাই মহরমের দিন দাঙ্গার প্ল্যান করে সে সাদিককে মেরে ফেলে। সাদিককে মারতে সাহায্য করেছিল মুম্বাইয়ের গ্যাংস্টার কামাল খান অর্থাৎ কেকে। দাঙ্গার সময় প্রসাদ আয়েশাকে সাদিকের বাসা থেকে পালিয়ে যেতে দেখেছিল। ওই সময় আদিত্য সেখানে চলে আসায় প্রসাদ আয়েশাকে মারতে পারছিল না। তাই প্রসাদ রামানির সাহায্য নেয় আদিত্যকে ডিস্ট্র্যাক্ট করার জন্য। রামানি এসে আদিত্যের কাছে সাহায্য চায় আর আদিত্যকে তার সাথে নিয়ে যায়। এই সুযোগে ওরা আয়েশাকে খুন করে ফেলে। এরপর আদিত্য রামানির কাছে জানতে চায় ওই দিন রঞ্জিতের সাথে আর কারা মেয়েটিকে রেপ করেছিল। রামানি জানায় একজন ছিল বিল্ডার মাল্লিক আর অন্যজন একটা জুয়েলার্সের চেয়ারম্যান শরৎচন্দ্র। তখন আদিত্যের মনে পড়ে বিষ্ণু 5 জনকে মারবে বলেছে। এর মধ্যে প্রসাদ কেকে আর মাল্লিককে তো মেরে ফেলেছে, আর বাকি আছে রঞ্জিত আর শরৎ। যেহেতু বিষ্ণুর দেয়ার ক্লুতে গোল্ডেন বয় মেনশন করা ছিল, তার মানে বিষ্ণুর নেক্সট টার্গেট শরৎ। আদিত্য শরদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। শরদের বাসাতেও যায়, কিন্তু শরদকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় শরদ তার গাড়িতে একটা মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত ছিল। ওই জায়গায় বিষ্ণু উপস্থিত হয়। বিষ্ণু মেয়েটাকে চলে যেতে বলে আর শরদকে নিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। এরপর
বিষ্ণু স্বর্ণ গলিয়ে শারদের মুখে ঢেলে দেয়, যার ফলে শারদের মৃত্যু হয়। বিষ্ণু আদিত্যকে দেয়া ক্লুতে বলেছিল যে শারদকে দামি শরবত খাওয়াবে। দামি শরবত বলতে বিষ্ণু গলিত স্বর্ণকেই বুঝিয়েছিল। পরের দিন সকালে আদিত্য শরদের ডেড বডি দেখতে পায়। বিষ্ণু তার জন্য আরও একটা ক্লু দিয়ে গেছে। সেখানে লিখা ছিল, এখন শুধু বড় মাছ বাকি। বড় মাছ বলতে বিষ্ণু মিনিস্টারের ছেলে রঞ্জিতকেই বুঝিয়েছিল। আদিত্য তার সিনিয়র অফিসারকে জানায় বিষ্ণুর নেক্সট টার্গেট রঞ্জিত, আর রঞ্জিত তার বার্থডে সেলিব্রেট করার জন্য থাইল্যান্ডের একটা আইল্যান্ডে গিয়েছে। বিষ্ণু রঞ্জিতকে সেই আইল্যান্ডেই মারতে যাবে। আদিত্য বিষ্ণুকে ধরার জন্য একটা স্পেশাল টিম নিয়ে থাইল্যান্ড গিয়ে আন্ডারকভার অপারেশন করতে চায়। ডিসিপি সত্য এই ব্যাপারে বাধা দেয়, কিন্তু সিনিয়র অফিসার আদিত্যকে অনুমতি দেয়। এরপর সিন শিফট হয়, থাইল্যান্ডের আইল্যান্ড দেখানো হয়। সেখানে রঞ্জিত তার বার্থডে পার্টি সেলিব্রেট করছে। ওই সময় বিষ্ণু এসে হাজির হয়। বিষ্ণু প্রথমে রঞ্জিতের সিকিউরিটি গার্ডদের মেরে ফেলে, এরপর রঞ্জিতের উপর অ্যাটাক করে। বিষ্ণু রঞ্জিতের মাথা কেটে তার হাতে ধরিয়ে দেয়, লিটারেলি। আদিত্য আর তার স্পেশাল টিম বিষ্ণুকে ধরতে পারে না। আদিত্য যখন রঞ্জিতের ডেড বডি খুঁজে পায়, সেখানে রঞ্জিতের মাথায় একটা নোট দেখতে পায়। সেখানে লিখা ছিল, আবার দেখা হবে। আদিত্য বিষ্ণু দেয়ার চ্যালেঞ্জে হেরে যায়। বিষ্ণু তার টার্গেট অনুযায়ী 5 জনকেই খুন করে, কিন্তু আদিত্য বিষ্ণুকে কোনোভাবেই ঠেকাতে পারে না। এরপর আদিত্য দেশে ফিরে মিডিয়ার সামনে নিজের পরাজয় স্বীকার করে নেয়। আদিত্য তার সব মেডেল পুলিশ ডিপার্টমেন্টের কাছে ফিরিয়ে দিয়ে জব থেকে রিজাইন করে। এর কিছুদিন পর ডিসিপি সত্য ওই 5টা মার্ডারের জন্য ভামসি নামের একজন লোককে কিলার বানিয়ে তার এনকাউন্টার করে, আর মিডিয়ার সামনে বলে আদিত্য রিজাইন করার পর সে এই কেসের দায়িত্ব নিয়ে কিলারকে ধরেছে। এতে দুনিয়ার সামনে ডিসিপি সত্য হিরো সেজে যায়। টিভিতে এই নিউজ দেখার পর বিষ্ণু আদিত্যকে কল করে। তখন আদিত্য বিষ্ণুর সাথে দেখা করতে চায়। তখন বিষ্ণু বলে, রঞ্জিতের কাটা মাথার চিরকুট দেখোনি? আমি থাইল্যান্ডেই আছি। আদিত্য বিষ্ণুর সাথে দেখা করতে থাইল্যান্ডে যায়। সেখানে আদিত্য বিষ্ণুকে একটা বিস্ময়কর তথ্য দেয়। আদিত্য জানায়, যেদিন বিষ্ণু রঞ্জিতকে হত্যা করেছিল সেদিন আদিত্য নিজেই রঞ্জিতের লোকদের মেরে বিষ্ণুকে হেল্প করেছে। কারণ আদিত্য জানতে পেরেছিল ডিজিপি আর হোম মিনিস্টার এক হয়ে আদিত্য আর বিষ্ণু দুজনকেই মারার প্ল্যান করেছে। তাই আদিত্য রঞ্জিতের লোকদের মেরে বিষ্ণুকে রঞ্জিতের কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এতে করে বিষ্ণু সহজেই রঞ্জিতকে খুন করতে পেরেছে। আদিত্য আরও বলে, মেডেল, পপুলারিটি এসব আমার জন্য ইম্পর্টেন্ট না। 5 জন শয়তানের মৃত্যু হয়েছে, অসংখ্য মহিলা ওদের হাত থেকে বেঁচে গিয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট। এরপর আদিত্য বিষ্ণুর কাছে সাহিবার মৃত্যুর ব্যাপারে জানতে চায়। তখন বিষ্ণু আদিত্যকে পুরো ঘটনা খুলে বলে। ওই দিন বোমা হামলার পর নদীতে ভাসতে ভাসতে বিষ্ণু একটা অপরিচিত গ্রামে পৌঁছায়। গ্রামের লোকেরা বিষ্ণুকে বাঁচায়। বিষ্ণু ভেবেছিল কিছুদিন সাহেবার সাথে থেকে তারপর ক্যাম্পে ফিরে যাবে, তাই সে কাউকে আর এই ব্যাপারে জানায়নি। সাহেবার কাছে যাওয়ার আগে বিষ্ণু সাহেবাকে কল করে, কিন্তু সাহেবাকে সে ফোনে পায় না। তাই সে ইমেল চেক করে, কারণ সাহিবা তাকে সবসময় ইমেল করত। ইমেল চেক করে বিষ্ণু জানতে পারে দাঙ্গার সময় সাহেবা কেসি জুয়েলার্সের ওয়াশরুমে লুকিয়েছিল। সাহেবা সেখানে তার সাথে আয়েশাকেও লুকিয়ে রেখেছিল। ওয়াশরুম থেকে সাহিবা বিষ্ণুকে ইমেল করে সব কিছু জানায়। সাহেবা বিষ্ণুকে ভিডিওগুলোও দেয়, আর বিষ্ণুকে ওই 5 জনের নাম বলে এবং তাদের ওপর প্রতিশোধ নিতে বলে। এরপর আমরা দেখতে পাই সাহিবা তার ফোন টয়লেটে ফ্ল্যাশ করে দেয়। ইন্সপেক্টর প্রসাদ আয়েশাকে জুয়েলার্সের ভেতর লুকাতে দেখেছিল। সে কে ইশারা করে জানিয়ে দিয়েছিল আয়েশা সেখানে আছে। কে তার লোকদের সাথে নিয়ে সাহেবা আর আয়েশাকে খুঁজে বের করে, এরপর দুজনকেই অনেক নির্মমভাবে হত্যা করে। বিষ্ণু ভিডিও ফুটেজগুলো আদিত্যকে দেয় আর পুরো দুনিয়াকে সত্যিটা জানিয়ে দিতে বলে। এরপর বিষ্ণু সেখান থেকে চলে যায়। এরপর আদিত্য প্রেস কনফারেন্স করে ভিডিওগুলো মিডিয়ার লোকদের হাতে তুলে দেয় আর বলে, সব ফুটেজ দেখার পর আপনারাই ডিসাইড করবেন ভি খুনি নাকি নির্দোষ, সে কি ভিলেন নাকি আসল হিরো। এসবের পর আদিত্য তার জব আর পজিশন আবার ফিরে পায়। এর কিছুদিন পর অপূর্বা তার ক্রাইম নোবেল পাবলিশ করে। অপূর্বা তার বইয়ের নাম দেয় সাহেবা। বইয়ের একটা কপি সে বিষ্ণুর কাছেও পাঠিয়ে দেয়। বিষ্ণু বইটা খুলে দেখে অপূর্ব তার বইটা ভিকে উৎসর্গ করেছে। আর এইখানেই মুভির কাহিনী শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। সাথে ছিলাম আমি সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।